ভারতের জমিনে বাদশা ছিল মুসলমানরা, মন্দিরে করেছিল হিন্দুগুলোকে, মসজিদ বানিয়েছিল, তার পাশাপাশি মন্দির বানিয়ে দিয়েছিল। তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়েছিল। জ্ঞানব্যাপী মসজিদটা বাদশা আলমগীরের হাতে তৈরি মসজিদ। সেই সময়ে কাশীর মন্দিরের পুরোহিতরা ব্রাহ্মণরা সহযোগিতা করেছিল। বাদশা আলমগীর যুদ্ধে যাওয়ার পথে জ্ঞানব্যাপী মসজিদ দাঁড় করিয়েছিল। সেই সময় হিন্দু মুসলমানের কোনো অসুবিধা ছিল না। আজকে শুধু বলছে একটা পাথর পেয়েছি, পাথর মানে শিবলিঙ্গ। সকলকে জানাতে চাই, এই দেশের মাটিতে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের দাঁড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষতিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আর শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবাই রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা ভারত স্বাধীন করেছি। আমরা এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। ৯২,০০০ স্বাধীনতা সংগ্রামীদের নাম পাওয়া যায়। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছি যারা, সব তো ছিলাম ৬২,০০০ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যারা। অথচ প্রশাসন ওদের হাতে, এখন ক্ষমতা ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, রাজা ওদের, ওরা যা চাইবে এখন তাই করবে। মসজিদগুলোকে মন্দির বানাবে, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবে, মাজারগুলোকে ভেঙে দেবে। শুনে রেখে দেন, 2024-এ আজ তো আপনার 14 তারিখে 15 তারিখে পা রাখলো। এই মাত্র 1.5 মাসের ভিতরে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় মোটামুটি 6 থেকে 7টা মসজিদ ওরা ভেঙেছে, 3টে মাদ্রাসা ওরা ভেঙে দিয়েছে অলরেডি। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তারপরেও আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে বলে, বান্দারে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা যেন কোনো দেব দেবী নিয়ে ছোট বড় কথা বলিও না, তোমরা যেন কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করিও না। তোমরা যদি কোনো ধর্মকে গাল মন্দ করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলে দেবে, অপরাধটা তোমারই হবে। আল্লাহর নবী আমার সারাটা জীবন মানবতা দিয়ে ইসলাম প্রচার করে গেছেন। যে রাসূল আমার এই শাহাদাত আঙ্গুলে করে আকাশের চাঁদ 2 টুকরো করেছেন, সেই নবী আমার এই পবিত্র হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। নবী আমার হাত বুলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি লাভ পেয়েছিল। যে নবী আমার কালো কাদাকার চেহারার মানুষের গায়ে হাত বুলিয়েছেন, চেহারা উজ্জ্বলিত হয়েছিল। সেই নবী আমার নবীর ঘরে মেহমান ছিল অমুসলিম। ওই অমুসলিম হিন্দু মানুষটা, ওই অমুসলিম ব্যক্তিটা নবীর ঘরে পায়খানা করেছিল, নবীর দেওয়ালে পায়খানা মাখিয়েছিল, নবীর বিছানাতে পায়খানা করে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহর নবী আমার এই পবিত্র হাত দিয়ে অমুসলিমের পায়খানাও পরিষ্কার করেছেন। বাবারা, ভাইরা আমার, আল্লাহর নবী একদিন ওয়াজ করেছিলেন, ওয়াজ, সাহাবায়ে কিরামরা ওয়াজ শুনছিলেন। নবী আমার উঠে দাঁড়ালেন, সাহাবারা উঠে দাঁড়ালেন। সাহাবায়ে কিরামরা বললেন, নবী গো, আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর নবী বললেন, রাস্তা দিয়ে একটি লাশ যায়, দেখতে পাও না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লাশটা তো মুসলমান নয়, ওই লাশটা তো ঈমানদার নয়। তখন আল্লাহর নবী বললেন, সে একজন মানুষ, তার দেহে যে রঙের রক্ত বইছে, তোমাদের শরীরে সেই রঙেরই রক্ত বইছে। আমি রাসূলুল্লাহ মানুষ বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান জানালাম। এইভাবে ইসলাম প্রচার হয়েছে ভারতের জমিনে। ভারতের জমিনে বাদশা ছিল মুসলমানরা,
মন্দিরে করেছিল, হিন্দুগুলোকে মসজিদ বানিয়েছিল, তার পাশে পাশে মন্দির বানিয়ে দিয়েছিল। তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়েছিল। বাবাজিরা, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, জ্ঞানব্যাপী মসজিদটা বাদশাহ আলমগীরের হাতে তৈরি মসজিদ। সেই সময়ে কাশীর মন্দিরের পুরোহিতরা ব্রাহ্মণটা সহযোগিতা করেছিল। বাদশাহ আলমগীর যুদ্ধে যাওয়ার পথে জ্ঞানব্যাপী মসজিদ দাঁড় করিয়েছিল। সেই সময় হিন্দু মুসলমানের কোনো অসুবিধা ছিল না। আজকে শুধু বলছে এটা পাথর পেয়েছি, পাথর মানে শিবলিঙ্গ। কাল আপনার গ্রামে এসে একটা বলবে কালো পাথর পেয়েছি, তোমার গ্রামে হবে এটা শিবলিঙ্গ। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, বাবারা, ভাইরা, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে জানাতে চাই, এই দেশের মাটিতে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের দাঁড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষতিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতি হয়েছি ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, জোরে বলেন নারায়ে তাকবীর। এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কিছুদিন আগে যখন বাবরি মসজিদে রাম মন্দির হলো, 400 বছরের মসজিদটা ভেঙে তারা শহীদ করে দিল। 1992 ডিসেম্বরের 6 তারিখে শহীদ করে দেয়া হলো। জানুয়ারির 22 তারিখে রাম মন্দির করে উদ্বোধন করে নিল। এই 24 তারিখে একজন ছত্রিশগড়ের রায়পুর গ্রামের মুসলমান মৌলানা মাদ্রাসায় ছেলেগুলোকে কোরআন তেলাওয়াত করানোর পরে বাড়ির দিকে রওনা হয়েছিল। আর এসএস পন্থীরা মারতে শুরু করলো। এত মারলো, সারা শরীর রক্ত ভিজে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। মৌলানা দৌড়ে দৌড়ে মাদ্রাসায় গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে গেল। দরজা ভেঙে মৌলানাকে মারতে মারতে রাস্তায় আনা হলো। এলাকার মানুষ ফেলফেলিয়ে চেয়ে দেখে, জিজ্ঞাসা করে কারণ কি, তোমরা কি কারণে মৌলানা সাহেবকে মারো? খবর পাওয়া যায় আরএসএস পন্থীরাই আবার বলে 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হলো, আমাদের খুশির দিন। আর 24 তারিখে মৌলানা নাকি ফেসবুকে লিখেছিল, আরে শহীদ করা হয়েছে বাবরি মসজিদ শহীদ। আর শহীদ যারা হয় তারা কোনোদিন মরে না। আল্লাহ কোরআন পাকে জানায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুধু মৌলানার অপরাধীটাই, সে শুধু ফেসবুকে লিখেছিল, মুসলমান কাবরে যেও না, মুসলমান অধৈর্য হয়েও না, মুসলমান চিন্তা করো না, মসজিদকে শহীদ করা হয়েছে। শহীদ কখনো মরে যায় না, শহীদ কখনো মিশে যায় না। শহীদ যারা হয় তারা জিন্দা থাকে। ওই মসজিদ আবার একদিন ওই জায়গায় ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে। এই কথা বলার কারণে মুসলমানকে মানে মৌলানাকে মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। থানার সামনে যখন দাঁড়িয়ে গেল, থানা দেখে মৌলানার আশ্বাস হলো, পুলিশ সামনে পেয়েছে আর কেউ মারতে পারবে না। কিন্তু পুলিশের সামনে যখন মারছিল, পুলিশ ফেলফেলিয়ে চেয়েছিল, সবাই মেরে মেরে তাকে চলে গেল।
সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। ওই মাওলানাকে ধরে জেলে বন্দি করে দেয়া হলো। আজ পর্যন্ত 7 জন আলেম উলামা, 7 জন হাফেজে কোরআন মানে আলেমদেরকে জেলে বন্দি করে দেয়া হয়েছে। ওই জন্যই তো বলি সাবধান ক্যামেরাম্যান, সাবধান। কিছুদিন আগে দিনাজপুরের মাটিতে একজন ব্যক্তিকে মারা হয়েছে, দাড়িওয়ালা লোক। শুধু এই মানুষটা বলেছিল, বাজারে দাঁড়িয়ে শুধু বলে দিয়েছিল, একদিন আবার মুসলমানদের জয় হবে। শুধু এই কথা বলার কারণে জামার কলার ধরেছিল, মারতে লেগেছিল। সবাই যখন বলে মেরো না মেরো না, মারতে 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 জামা কাপড় ছিঁড়ে দিল। যে যেমন করে পারলো তেমন করে মারলো। অপরাধটা কি ছিল? শুধু এই কথা বলেছিল, মুসলমানদের একদিন জয় হবে, বিজয়ের পতাকা মুসলমানের হাতে উড়বে। একদিন ও বাবু কোথায় যাবে, যোগী বাবু কোথায় যাবে, সেই দিন মা বলার সুযোগ পাবে না। বাবাজিরা, ভাইরা আমার, ক্ষমতা ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, রাজা মন্ত্রী সব ওদের, যা চাইবে ওরা তাই করবে। না বন্ধু না, আল্লাহ পাক তো মুসলমানদের পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা। আজ আমি আপনি সব দলবাজি করছি, আল্লাহ রশিকে শক্ত করে ধরতে পারি নাই। বলছে ও তবলিগি, আচ্ছা ও বেরেলি, ও ফুরফুরা, ও অমুক। এখন হুজুরে হুজুরে মারামারি সব। মোবাইল খুললেই দেখতে পাবেন, রজব আলী হুজুর ওকে বললো, ও অমুক জনা একে বললো। এই তো চলছে, বলেন এই চলছে হুজুরে হুজুরে মারামারি। জনসাধারণ বলছে হাই রে, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুররা যদি এইরকম করে তা আমরা কোথায় যাব? বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য নবী পয়গম্বর পাঠিয়েছেন। প্রতিটা নবী পয়গম্বরগণকে নবুয়ত আর ইশারাতের সত্যতা স্বরূপ আল্লাহ মুজিজা দান করেছিলেন। আমার আপনার প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, অসংখ্য মুজিজা দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন, তিনারা যখন বিদায় নিয়েছেন, মুজিজাগুলো বিদায় নিয়েছে। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি চর্মচোখ থেকে আড়াল হয়ে গেলেন, বিদায় নিয়ে নিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা যার নাম হলো কোরআন, এই কোরআন কি হারিয়ে গেছে? কোরআন আছে না নাই? কাল থাকবে কি থাকবে না? পৃথিবীর জমিনে মসজিদগুলো ভেঙে দাও, মাদ্রাসাগুলো গুড়িয়ে দাও, মাজারগুলো ভেঙে দাও, কিন্তু পৃথিবীর মাটিতে যদি একটা হাফেজ কোরআন দাঁড়িয়ে থাকে, আবার লক্ষ দিক আবার কোরআন জিন্দা হয়ে যাবে। কোন ব্যক্তি যদি মনে মনে ভাবে যে কোরআন যত আছে গ্রামগঞ্জে মসজিদ মাদ্রাসায়, কোরআনগুলোকে বস্তায় ভরো, নদীতে ভাসিয়ে দাও, কোরআনগুলোকে সব এক জায়গায় করে আগুনে পুড়িয়ে দাও, কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার তারা কোরআন চাবাবে, তারা বাঁচাবে কোরআনের সম্মান। পৃথিবী থেকে কোরআন হারাতে যাবে কোনদিন কেউ পারবে না।
বাবাজিরা ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শোনেন বাবা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুসা নবীকে পাঠালেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের নিচ থেকে হাতটা বার করে যখন ধরতেন, এই হাত থেকে সূর্যের ন্যায় আলো বার হয়ে ঝলমল করে প্রকাশ হতো। মুসা নবীর মুজিজা, মুসা নবী যে লাঠি হাতে ছিল, ওই লাঠি যখন জমিনে ফেলে দিত, সঙ্গে সঙ্গে লাঠিটা হয়ে যেত সাপ। মুসা নবী নাই, পৃথিবীতে মুসা নবী বিদায় নিলেন। পৃথিবী থেকে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে মুজিজাগুলো বিদায় নিল। আজও লাঠি আছে। পৃথিবীর কোন পালোয়ান যদি ওই লাঠি ছেড়ে দেয়, আর কি সাপ হবে? বাবারা ভাইরা আমার, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। দাউদ নবী লোহা ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা গলে যেত। ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করলেন, যার নাম হলো জাবুর। দাউদ নবী যখন মধুর কণ্ঠে জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, জঙ্গলে লুকায়িত জিনগুলো, আসমানের উড়ন্ত জিনগুলো ওই দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে শুনে যেত। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে নাই। ওই জাবুর কিতাব যদি কোনো মানুষ আজও পড়ে, আর উড়ন্ত জিনগুলো, জঙ্গলে লুকায়িত জিনগুলো আর জাবুর কিতাব ওই রকম ঝাঁকে ঝাঁকে আর কি শুনবে? দাউদ নবী নাই, তার মুজিজাগুলো নাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান নবী যখন সিংহাসনে বসে যেতেন, এক চোখের পলকে বাতাসের মাধ্যমে 1 মাসের রাস্তা অতিক্রম করে যেতেন। সুলাইমান নবী নাই, পৃথিবীতে তার মুজিজাগুলো নাই, কিন্তু সিংহাসন আছে। আজও কোনো মানুষ যদি এক বালতি, আমার বাবাজিরা ভাইরা আমার, ওই সিংহাসন যদি কোনো মানুষ চালাতে চায়, উড়াতে চায়, আর কি কেউ পারবে? পারবে না। আল্লাহ পাক ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠব্যাধির গায়ে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। মরা মানুষের গায়ে হাত বোলাতেন, আল্লাহ পাকের হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেত। ঈসা নবী পৃথিবীর জমিনে নাই, কিন্তু তার দাবিদার কিছু অনুসারী আছে। খ্রিস্টান বলে দাবি করে তারা। ওই কোন খ্রিস্টান অনুসারী যদি মরা মানুষের শরীরে হাত বোলায়, আর কি মরা মানুষ জিন্দা হবে? হবে না। ঈসা নবী নাই, তার মুজিজাগুলো পৃথিবীর জমিনে নাই। কিন্তু আমার আপনার প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজা কিন্তু হারিয়ে যায় নাই।